اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا. اللهم علمنا ما ينفعنا وارزقنا الإخلاص في القول والعمل. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পরে দারসুল হাদিসের আরেকটা পর্বে উপস্থিত থাকার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন তাদের সবার প্রতি। তো আমরা দারসুল হাদিসে রিয়াদুস সালেহিনের হাদিসগুলো পড়তেছি। মোটামুটি ১৫০ শতাধিক হাদিস আমরা অতিক্রম করে ফেলছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আরো কিছু হাদিস পড়বো, যে আমির যেই নিযুক্ত হোক না তার কথা শুনতে হবে। আচ্ছা, এখানে আমির নিযুক্ত হওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা তিনজন ব্যক্তি মিলে, দুইজন ব্যক্তি এরকম কেউ যদি কোথাও সফরে যাও, তাহলেও তোমাদের মধ্যে একজন আমিরকে নিযুক্ত করো। কারণ হচ্ছে, যখন আমরা কোথাও যাব, আমির নিযুক্ত করলে হয় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারাকাহ পাওয়া যায়। এবং জামাতবদ্ধ জীবনযাপন, অর্থাৎ একসাথে থাকা, এই একসাথে থাকলে অনেক ফিতনা থেকে বাঁচা যায়, এবং এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বেশি দয়া থাকে। তো এজন্য আমরা মনে করেন যে কোনো একটা ফ্যামিলি ট্রিপে বের হয়েছি, ফ্যামিলি ট্রিপে বের হওয়ার ক্ষেত্রে আমরা একটু এই ব্যাপারে নিয়ত করে ফেলবো যে আমরা এখান থেকে আমরা সফরটা করতেছি, এখান থেকে আমরা বিভিন্ন কিছু আল্লাহর সৃষ্টি থেকে শিখতে চাই। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, আমাদের মধ্য থেকে একজনকে আমরা আমির বানিয়ে ফেলবো, এবং যে কোনো কিছু করতে হলে তার কাছ থেকে আমরা অনুমতি, যে আমরা এই এই জিনিসটার ব্যাপারে আপনার অনুমতি আছে কিনা। তো এটার মাধ্যমে লিডারশিপের শিক্ষাটা দেওয়া হয়। পাশাপাশি হচ্ছে এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বারাকাহ পাওয়া যায়। তো যদিও এটা আমরা খেয়াল করি না, কিন্তু এই বিষয়টার প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি। এখানে এফোর্ট কম, কিন্তু সওয়াবটা অনেক অনেক বেশি। আজকের হাদিসটা আমরা শুরু করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري বুখারীর হাদিস। হাদিসটা বর্ণনা করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি, আমার সকল উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। আমার সকল উম্মত, এখানে উম্মত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমানদার। সকল ইমানদার উম্মত তারা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত যারা অস্বীকার করেছে। কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, কারা অস্বীকার করলো, কারা ডিনাই করেছে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুগত্য করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যারা আমার পথে চলে নাই, আমার বিপরীতে চলেছে, আমি যে পথ প্রদর্শন করেছি সেটাকে তারা ডিনাই করেছে, ফাকাদ আবা, তারা মূলত অস্বীকার করতেছে, এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এখান থেকে আমরা এই হাদিসটা থেকে যে লেসনটা পাচ্ছি, সেই লেসনটা হচ্ছে, জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণটা অত্যন্ত জরুরি। কেউ যদি, এখানে সুন্নাহ বলতে লাইফস্টাইল, তো কেউ যদি দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশিকা, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইবাদতের যে পদ্ধতি, এই পদ্ধতিটা যদি আমরা ফলো না করি, তাহলে কিন্তু আমরা জান্নাতের পথ পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আসসালামু আলাইকুম শেখ। অ্যাকচুয়ালি আপনি এটা পড়ে ফেলছেন, সুন্নতের রক্ষণাবেক্ষণে আগে এসে সুন্নতে গুরুত্ব এটা বলছিলেন, আবার ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসার প্রমাণ কি এটাও বলছিলেন লাস্ট উইকে আসলে। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে পরের হাদিসে যাই। আন আবি মুসলিমিন, যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, উনার উপনাম ছিল হচ্ছে, উনার ছেলের নামে আবু মুসলিম, মানে মুসলিমের পিতা হিসেবে উনি পরিচিত ছিলেন। উনার মেইন নাম ছিল হচ্ছে সালামাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু। আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি, এক ব্যক্তি, আন্না রাজুলান, এক ব্যক্তি, আকালা, সে খাচ্ছিল,
ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি খাচ্ছিল, বিশিমালিহি, তার বাম হাত দিয়ে। ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। তখন ওই ব্যক্তি বলল, কাল লা আস্তাতিউ, আমি ডান হাত দিয়ে খেতে সক্ষম না। ওই ব্যক্তি মূলত তার ডান হাতের মধ্যে কোনো প্রবলেম ছিল না, এমনিতেই সে বলছে যে আমি ডান হাত দিয়ে খাবো না, আমি ডান হাত দিয়ে খেতে সক্ষম না। قال لا استطعت ما منعه إلا الكبر, আল্লাহ রাসূল বললেন যে তুমি ডান হাত দিয়ে খেতে সক্ষম হচ্ছ না, হ্যাঁ, তোমার তো অহংকার ছাড়া আর কোনো জিনিস বাধা দিচ্ছে না। তোমার হাতে শক্তি আছে, তুমি ডান হাত দিয়ে খাবা, তুমি বলতেছো ডান হাত দিয়ে খেতে পারছো না, আসলে তোমাকে তোমার অহংকারটা তোমাকে বাধা দিচ্ছে। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির এটার কারণে উনি আসলে কষ্ট পাইলেন। এবং অন্য রেওয়াতে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি সত্যিই তোমার হাতে যদি সমস্যা না হয়, তাইলে এটা যাতে এভাবে থাকে। তো ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পাইছিলেন, ফামা রাফাআহা ইলা ফিহি, এরপর থেকে ওই ব্যক্তি তার ডান হাত আর উঠাতে পারে নাই। তো এখানে কয়েকটা লেসন আছে আমাদের জন্য। প্রথম লেসন হচ্ছে আমরা যাতে বাম হাত দিয়ে কিছু না খাই। অন্য আরেকটা হাদিসের কথা মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুলু বিশিমাল, তোমরা বাম হাত দিয়ে খাবে না। কেন খাবে না? ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান বাম হাত দিয়ে খায়। তাই জন্য কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু পানের ক্ষেত্রে আমরা যাতে বাম হাতের ব্যবহার কখনোই যাতে এটা না করি, এটা হারাম। এটা যাতে আমরা কখনোই না করি। হ্যাঁ, আমার ডান হাত যদি অসুস্থ হয়, আমার ডান হাত আল্লাহ না করুক ভেঙে গেছে, অথবা ডান হাতের মধ্যে আমি কোনো একটা ইনজুর্ড, আমি যার কারণে আমি I'm not being able to use my right hand, দেন ওই সময়টাতে শুধুমাত্র আমি আমার লেফট হ্যান্ডটা ইউজ করতে পারি। আর না হয় আমি বাম হাত দিয়ে খাবার খাবো না। তো এখানে খাবারের একটা নিয়ম। আর দুই নাম্বার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে যদি মনে কষ্ট পান, এবং এটার আহ, যদি দেখা যায় কোনো একটা রিফ্লেকশন আল্লাহ রাসূল কাছ থেকে চলে আসে, রিয়াকশন, যে তুমি একটা শাস্তি পাও, তাইলে কিন্তু আর রক্ষা নাই। কারণ এই ব্যক্তি, সে অহংকার বশত মূলত সে বাম হাত দিয়ে খাচ্ছিল, ডান হাত দিয়ে খাচ্ছিল না। আল্লাহ রসুল তখন এটাতে কষ্ট পেলেন। এরপর থেকে দেখা গেল ওই ব্যক্তি তার ডান হাত আর ওই পর্যন্ত উঠাতেই পারে নাই। তো এই জন্য এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা ডান হাত দিয়ে কেন খাবো, আমরা কেন বাম হাত দিয়ে খেতে পারবো না? কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যের একটা বহিঃপ্রকাশ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে চান যে whenever আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অর্ডারিং সামথিং, যখনই আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু আদেশ করছেন, আমরা এটা একিউরেটলি আমরা এটা ফলো করছি না, আমরা ফলো করছি কিনা এটা দেখতে চান। একিউরেটলি যখন আমরা এটা ফলো করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন। তো এখানে আমাদেরকে বলছেন ডান হাত দিয়ে খেতে হবে, ওকে, উইদাউট এনি কোয়েশ্চন আমরা ডান হাত দিয়ে খাবো। আমাদেরকে বলা হয়েছে এটা করতে, ওকে, আমরা এটা করবো, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে সৃষ্টিগতভাবে আমাদের ডানের দিক দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে, যে আমরা ডানপন্থী। এজন্য দেখবেন, যেমন মনে করেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা আছে যে রাইটিস্ট, তারপর হচ্ছে লেফটিস্ট। তো এই যে রাইটিস্ট লেফটিস্ট, এই ক্ষেত্রে রাইটিস্ট কারা? যারা হচ্ছে ধর্ম পালন করে, যারা ধর্ম মেনে চলে। লেফটিস্ট হচ্ছে যাদের হচ্ছে ধর্মের কোনো বাছ বিচার করে না, তাদের কাছে ধর্ম এটা কোনো কনসার্নের বিষয় না। এই জন্য বামের চেয়ে ডানের প্রাধান্য বেশি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডান পছন্দ। এরপরের হাদিস, আন আবি আব্দুল্লাহ আন নু'মান ইবনে বাশির, যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, উনার ছেলের নামে ওনাকে ডাকা হতো আবু আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপ। ওনার মেইন নাম ছিল হচ্ছে নু'মান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহুমা। তারা ছেলে এবং বাবা দুইজনই মুসলমান ছিলেন, এজন্য সাহাবী ছিলেন, এজন্য রাদিয়াল্লাহু আনহুমা। হুমা এটা হচ্ছে দুইজনকে মিন করে এরকম প্রোনাউন, এজন্য রাদিয়াল্লাহু আনহুমা ব্যবহার করা হয়েছে। আর কিছু জায়গায় আপনারা পাবেন হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু আনহুর যে হু, যেটা এটা হচ্ছে একটা প্রোনাউনকে মিন করে, আর হুমা হচ্ছে দুইটা প্রোনাউনকে মিন করে। قال, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লা তুসাউউন্না সুফুফাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কাতারকে সোজা করবে। এখানে কাতারকে সোজা করবে মানে কি? কাতার দেশকে মেরে সোজা করে দিতে হবে না। এখানে কাতারকে সোজা করা মানে হচ্ছে নামাজের কাতারকে সোজা করা। লা তুসাউউন্না সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার, সফ মানে হচ্ছে কাতার, তোমরা তোমাদের নামাজের কাতারকে স্ট্রেইট একবারে সোজা করবে। আউ লাইয়ুখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, তোমরা যদি নামাজের কাতারকে যথাযথ সোজা না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের চেহারাকে পরিবর্তন করে দিবেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। কেমন ধমক দেখেন! আমাদের অধিকাংশ মানুষ জানেই না যে নামাজের মধ্যে কাতারটা সোজা না করলে এটা আসলে পানিশমেন্টটা কি। এগুলো কিন্তু মানে খুব মারাত্মক বিষয়। নামাজের মধ্যে কাতার সোজা করতে হবে, একদম স্ট্রেইট, একদম স্ট্রেইট। নামাজের মধ্যে কাতার সোজা করতে হবে, মাঝখানে ফাঁকা কোনো জায়গা রাখা যাবে না।
তো বোনেরা যারা বাসায় নামাজ পড়েন তারা তো একা নামাজ পড়লে তো আর ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় জামাতে পড়তেছেন, আপনার পাশে আর কেউ দাঁড়ানো আছে, তাহলে আপনারা কাতার সোজা রাখবেন, বেঁকা রাখবেন না। তারপর হচ্ছে মাঝখানে জায়গা, ফাঁকা জায়গা খালি রাখবেন না। আর মসজিদে যদি গিয়ে নামাজ আদায় করেন তাহলে সেখানে যাতে মাঝখানে কোনো প্রকার কোনো ফাঁকা জায়গা না থাকে। কারণ ফাঁকা জায়গা রাখলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজের জায়গা ফাঁকা রাখে, ফাঁকা বলতে সোজা না করে, কাতার সোজা যদি না করে, তাহলে তার চেহারাকে পরিবর্তন করে দেবেন। এটা তো একটা আছেই। আর নামাজের মাঝখানে ফাঁকা জায়গা রাখলে শয়তান ওই জায়গার মধ্যে এসে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে আপনাকে ইনফ্লুয়েন্স করবে। তাই আমরা যাতে এটা খালি না রাখি। ওফি রিওয়ায়াতিন, আর আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে, আরেকটা বর্ণনায়, লি মুসলিমিন, আগেরটা তো বুখারী মুসলিমের হাদিস, আর সহিহ মুসলিমের আরেকটা বর্ণনায় আরেকটা হাদিস আসছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাউই সুফুফানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সফকে সোজা করে দিতেন। যে সাহাবী বর্ণনা করতেছেন তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতারকে সোজা করতেন। কিরকম সোজা? হাত্তা কাআন্নামা ইউসাউই বিহা আল কিদাহ, এমন ভাবে তিনি সোজা করতেন যে তীর আছে, আগেকার যুগে যে মারামারি করার জন্য মানুষজন অস্ত্র হিসেবে ব্যবহার করতো যে তীর, ওই তীরকে তার দিয়ে যেরকম টেনে একবারে সোজা একদম স্ট্রেইট করা হয় আর কি, একদম পাই টু পাই, পিক পয়েন্টে যাতে হিট করতে পারে, ওই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মুসল্লিদেরকে, সাহাবীদেরকে একদম সোজা করে কাতারের মধ্যে দাঁড় করাতেন। হাত্তা ইদা রাআ আন্না কাদ আকালনা আনহু, আর তিনি এটা করতে থাকলেন যতক্ষণ পর্যন্ত দেখলেন যে আমরা এটার গুরুত্ব বুঝতেছি। হাত্তা ইদা রাআন্না কাদ আকালনা, কাদ আকালনা মানে আমরা আকল থেকে, আমরা বলি না যে অমুকের আকল আছে, আকল মানে কি বুদ্ধি, কাদ আকালনা আনহু, যে আমরা এটা হৃদয়ঙ্গম করতে পারছি, আমরা এটা বুঝে নিছি যে না, আমাদের কাতারটা সোজা করতে হবে, আমাদের এ ব্যাপারে আমাদের আকল কাজ করা শুরু করছে যে না, আমাদের কাতার একবারে স্ট্রেইট সোজা করতে হবে। তো এই পর্যন্ত আল্লাহ রসুল শিখালেন। সুম্মা খারাজা ইয়াউমান, এরপর একদিন তিনি বের হলেন। ফাকামা হাত্তা কাদা আন ইউকাব্বিরা, এরপরে তিনি বের হয়েছেন, বের হয়ে এসে তিনি দাঁড়াইছেন, যে ইমাম সাহেব যেখানে দাঁড়ান, তো দাঁড়িয়ে ইমাম সাহেব যেরকম ভাবে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম ওই আল্লাহু আকবার বলতে যাবেন আর কি, তাকবীরটা দিবেন। এমতো অবস্থায় ফারাআ রাজুলান বাদিয়ান সাদরুহু, দেখা গেল যে একজন মানুষ তার বুকটা তার কাতার থেকে বের হয়ে চলে আসছে। তো বুক কাতার থেকে বের হয়ে চলে আসে মানে কি, ওই লোকটা একটু এগিয়ে দাঁড়িয়েছেন আর কি, উনি একটু এগিয়ে দাঁড়িয়েছিলেন। ফাকাল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর না বলে বললেন, ইবাদ আল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা, লা তুসাউউন্না সুফুফাকুম, কাতার সোজা করো, কাতার অবশ্যই সোজা করো, লা তুসাউউন্না, এখানে দুইটা দৃঢ়তাবাচক আহ, অক্ষর ব্যবহার করা হয়েছে এখানে, যাদের আরবি সম্পর্কে বেসিক আইডিয়া আছে। একটা বাক্যকে যেরকম ভাবে এনশিওর করা হয় আর কি আরবিতে, দৃঢ়তা বোঝানোর জন্য যে সকল মাধ্যমে, এখানে দুইটা অক্ষর দ্বারা বোঝানো হয়, একটাকে বলা হয় লাম তাকিদ আর একটাকে বলা হয় নুন তাকিদ। লাম তাকিদ মানে হচ্ছে এমন লাম যেটা দ্বারা, তাকিদ মানে হচ্ছে দৃঢ়তা, আর নুন তাসদিদ দিয়ে যেটাতে নিয়ে আসা হয় এটাকে নুন দিয়ে আর একটা দৃঢ়তা বোঝায় আর কি। তো দুইটা দৃঢ়তা বোঝায় যে অবশ্যই অবশ্যই তোমরা কাতার সোজা করো, সুফুফাকুম, তোমাদের কাতারকে। অথবা যদি এটা না করো, অল্টারনেটিভ আরেকটা পদ্ধতি আছে, তোমরা কাতার না সোজা করেও থাকতে পারো। কি সেটা? লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা চেহারা পরিবর্তন করে দিবেন। চেহারা পরিবর্তন করে দিবেন এটার মানে কি? চেহারা পরিবর্তন করে দিবেন এটার মানে হচ্ছে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, তোমাদের মধ্যে মতের ভিন্নতা, এবং মতের ভিন্নতা থেকে সেটা লড়াই পর্যন্ত, ভেদাভেদ যেটা আর কি, এই ভেদাভেদ সৃষ্টি হবে। এই সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে তোমাদের নামাজের কাতার সোজা না করা। তো এখানে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেন যে আমরা একেবারে সবাই সমানে সমান নামাজে দাঁড়ানোর অন্যতম একটা মোরালিটি, যেটা আমাদের জন্য, আমাদের মোরাল জীবনে যেটা প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে নামাজে ছোট বড়, ধনী গরিব, সাদা কালো, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাতারে দাঁড়াচ্ছেন। তো এই সবাই এক কাতারে দাঁড়াতে গিয়ে কেউ কারো আগে যাবে না, কেউ কারো পিছে থাকবে না, সবাই সমান এক কাতারে স্ট্রেইট ভাবে দাঁড়াবে। সবাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে আসতেছে। হুম। আচ্ছা, এরপরে হাদিসের মধ্যে যাই। আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী হাদিসটা বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু। তিনি, তার থেকে বর্ণিত, তিনি বলেন, ইহতারাকা বাইতুম বিল মদিনা, বাইতুন শব্দের অর্থ হচ্ছে ঘর, আর মদিনা তো আল্লাহ রাসূলের যে শহর, যেটা আর কি সিটি। ইহতারাকা মানে হচ্ছে আগুন ধরে নেওয়া। ইহতারাকা বাইতুম বিল মদিনা, তাহলে এটা অর্থটা কি দাঁড়ালো? যে মদিনায় একটা ঘরের মধ্যে আগুন লাগছে, মদিনায় একটা ঘরের মধ্যে আগুন লাগলো, আলা আহলিহি মিনাল লাইল, মদিনায় একটা ঘরে আগুন লাগলো
এবং এমতো অবস্থায় আলা আহলিহি, তার যে ঘরের যে বাসিন্দা যারা আছেন তারাও এই ঘরে ছিলেন, এবং তার এই ঘর তার বাসিন্দা সহ তা পুড়ে গেলেন। ফালাম্মা হুদ্দিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশানিহিম, তাদের ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে যখন আলোচনা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম তো আগুন লেগে জ্বলে গেছে, তখন আল্লাহ রাসূল বললেন, ইন্না হাযিহিন নার আদুউন লাকুম, নিশ্চয়ই এই আগুনটা তোমাদের জন্য শত্রু। ইন্না হাযিহিন নার, নিশ্চয়ই এই আগুনটা আদুউন লাকুম, তোমাদের জন্য শত্রু। ফাইদা নিমতুম, যখন তোমরা ঘুমাবে, ফাআতফিউহা আনকুম, তখন তোমরা এই আগুনটা নিভিয়ে ঘুমাবে। অর্থাৎ এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা হচ্ছে যে ঘুমানোর আগে আমরা যাতে কোনো প্রকার আগুন আমরা বাসায় না জ্বালিয়ে ঘুমাই। এখন এখনকার যুগে তো আলহামদুলিল্লাহ অনেক টেকনোলজি চলে আসছে, যার কারণে এখন আর আমাদের ওইরকম আগুনের জ্বালানোর খুব একটা প্রয়োজন হয় না। আগেকার যুগে গ্রামাঞ্চলে বা এখনো হয়তো কোনো কোনো গ্রামে যেখানে হচ্ছে ইলেকট্রিসিটি ওইরকম পৌঁছে নাই বা পৌঁছলেও ওরকম এটা থাকে না, তারা হচ্ছে যে মোমবাতি বা মোমবাতির মতো করে আরো আরো যে সকল আছে, ওই যে কেরোসিন বা পেট্রোল একটা কৌটার মধ্যে জ্বালিয়ে এটার মধ্যে পাটের যে একটা দড়ি দিয়ে আগুন দিয়ে, এটা কি বলা আমি ভুলে, ল্যাম্প বা এই টাইপের যেগুলো আছে আর কি, বা কুপি, হারিকেন। কুপি হ্যাঁ হ্যাঁ, কুপি হারিকেন, কুপি। কুপি। হ্যাঁ, তো কুপি হারিকেন এগুলা যে আগেকার যুগে যে ব্যবহার করা হতো, এখন তো আর খুব একটা ওরকম হয় না। তো যদি কোথাও এরকম কোনো কখনো ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে আমরা যাতে এটা এনশিওর করি যে ঘুমানোর আগে আমরা এটা বন্ধ করে ঘুমাইতেছি। আর বর্তমানে মডার্ন ওয়ার্ল্ডে, বা আমরা যারা মডার্ন লাইফ লিড করতেছি টেকনোলজির ক্ষেত্রে, সেইখানে মনে করেন আমরা কয়েলের কথা চিন্তা করতে পারি। অনেক সময় দেখা যায় মশা দৌড়ানোর জন্য আমরা কয়েল জ্বালাই। তো এই ঘুমানোর আগে কয়েলটা যাতে আমরা বন্ধ করে ঘুমাই, কারণ কয়েলটা এক প্রকার আগুন, এটা কোন দিক থেকে কোন দিকে লাগে এবং কি হয় এটা বলা যায় না, এটা যাতে আমরা বন্ধ করে ঘুমাই। তারপর হচ্ছে স্টোভ, যাদের বাসায় আছে, স্টোভ ছাড়া তো বাসা পাওয়া মুশকিল, সবাই স্টোভেই রান্না করবেন, সেটা হয়তো ইলেকট্রিক স্টোভ হতে পারে অথবা হচ্ছে গ্যাসের হতে পারে। এটা অফ আছে কিনা এটা যাতে আমরা ঘুমানোর আগে একটু চেক করি। এর বাইরে ইলেকট্রিসিটির যে সকল কানেকশন গুলো আছে, এই সকল কানেকশন গুলোর ব্যাপারে আমরা যাতে একটু সতর্ক থাকি যে এগুলোর মধ্যে কোনো ডিজাস্টার নাই তো। তো সহজ কথা হচ্ছে, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন যে রাতে ঘুমানোর আগে কোনোভাবেই আমরা যাতে আগুনের জ্বালানো কোনো কিছু রেখে যাতে না ঘুমাই। আর এখানে আল্লাহ রসুল বললেন যে আগুন তোমাদের শত্রু। আগুন তোমাদের শত্রু, এটা কেন? কারণ হচ্ছে ওই শয়তান তৈরি হয়েছে কিন্তু আগুন থেকে, আগুনের লেলিহান শিখার অগ্রভাগ যেটা আছে ওইখান থেকে তৈরি হয়েছে। তো শয়তান আগুনকে পছন্দ করে, শয়তান আগুনকে পছন্দ করে। পাশাপাশি হচ্ছে জাহান্নামের সর্বপ্রধান শাস্তি হবে হচ্ছে আগুন। অনেক ধরনের শাস্তি থাকবে, তার মধ্যে অনগোয়িং পানিশমেন্ট যেটা সব সময় থাকতেই থাকবে, এই শাস্তির মধ্যে থেকে আরো অন্যান্য শাস্তিগুলো মানুষ উপভোগ করবে। তার মধ্যে যে প্রধানতম শাস্তি সেটা হচ্ছে আগুন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না হাযিহিন নার, নিশ্চয়ই এই আগুনটা আদুবুন লাকুম, তোমাদের জন্য হচ্ছে শত্রু। তাইলে আমরা বাসায় এই ব্যাপারে যাতে খুব কনসার্ন থাকি যে আমরা ঘুমানোর আগে কোনোভাবেই আগুনের কোনো কিছু যাতে জানানো না থাকে। এবং এখানে সোয়াব পাওয়ার আরেকটা মাধ্যম আছে। যেমন মনে করেন আপনি কয়েল জ্বালিয়েছেন, কয়েল জ্বালিয়ে ঘুমানোর আগে এই কয়েলটা বন্ধ করলেন। কেন বন্ধ করলেন? নিয়ত এরকম করে ফেললেন যে আল্লাহ রসুল বলেছেন রাতে যাতে আমি আগুন না জ্বালা ঘুমাই, এজন্য আমি বন্ধ করে ফেলতেছি। এই যে আপনি নিয়তটা করেছেন না, মাঝখানে কিন্তু সোয়াব কতগুলা পাই গেছেন। তো এই যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উঠতে বসতে সব জায়গায় সওয়াবের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। আমরা জাস্ট শুধু ওগুলা একটু পিক করতে হবে আর কি। এগুলা যদি আমরা যথাযথভাবে পিক করি, তাইলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দেওয়ার জন্য বসে আছেন। যত পারি আমরা আমাদের ঝুলিতে ভরতেই থাকবো, ভরতেই থাকবো। আচ্ছা, তারপরে আমরা আরেকটা হাদিসের দিকে যাই। আনহু রাদিয়াল্লাহু আনহু, আনহু রাদিয়াল্লাহু আনহুর কথাটা মনে আছে? কেউ বলতে পারবেন যে কোন জায়গায় আনহুর আগের জনের থেকেই আহ, এই শব্দটা ব্যবহার করা হয়? ওই যে আগে যে হাদিস বর্ণনা করেছেন যিনি, আবু মুসা, উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রিয়া শুক্রিয়া, হ্যাঁ এটাই হচ্ছে সঠিক আনসার। যে আগেকার এবং বর্তমান যে বর্ণনাকারী দুজন সেম, এজন্য জাস্ট শুধু একটা সর্বনাম ব্যবহার করছেন যে তার থেকেই বর্ণিত। তার বলতে কার থেকে? আগে যিনি বর্ণনা করছেন আবু মুসা, তার থেকেই সেম রাওয়ি, এজন্য নামটা আবার মেনশন করেন নাই। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن مثل ما بعثني الله به من الهدى والعلم كمثل غيث أصاب أرضا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে যে পাঠানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে পাঠাইছেন, হ্যাঁ, এই হেদায়াত দিয়ে এবং ইলম, দ্বীনের জ্ঞান দিয়ে, আমাকে জ্ঞান এবং হেদায়াত দিয়ে যে আমাকে পাঠানো হয়েছে, এটা হচ্ছে একটা উদাহরণের কামাসালিন, একটা উদাহরণের মতো। কেমন উদাহরণ? যে কামাসালি গাইসিন, গাইসুন শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। এই যে এখানে এক নম্বর টিকা দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে কামাসালিল মাতার,
মতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। মাতার আন্নাফে উপকারী বৃষ্টির মতো, ইয়ানজিলু আলা জারঈ যেটা হচ্ছে কৃষি ক্ষেতের মধ্যে বর্ষিত হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে প্রেরণ করছেন জ্ঞান এবং হেদায়েত দিয়ে, এটা হচ্ছে উপকারী বৃষ্টির মতো। কেমন উপকারী বৃষ্টির মতো? আসাবা আরদান, যেটা জমিনের মধ্যে পতিত হয়, ফাকানাত মিনহা তাইফাতুন তাইয়্যিবাহ কাবিলাতিল মা ফানবাতাতিল কালা ওয়াল উশবাল কাসীর। তো বৃষ্টিটা যখন জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়ার পর দেখা যায় মাটির মধ্যে সাধারণত দুই ধরনের অংশ থাকে। একটা হচ্ছে উর্বর অংশ, আর একটা হচ্ছে অনুর্বর অংশ। তো উর্বর অংশের মধ্যে যখন পানিটা পড়ে, পানিটা পড়ার পর উর্বর অংশ পানিটাকে চুষে নেয়। এই পানিটাকে চুষে নেওয়ার পর, শোষণ করে নেওয়ার পর, এটার থেকে মনে করেন ওয়াকানা মিনহা আজাদিব আমসাকাতিল মা ফানাফা আল্লাহু বিহান নাস। আচ্ছা, যাই হোক, সেখানে পড়ে যায়। তো যখন এই মাটির উর্বর মাটি, আগে তো বলছি যে মাটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উর্বর মাটি আর একটা হচ্ছে অনুর্বর মাটি। উর্বর মাটির মধ্যে যখন বৃষ্টিটা পতিত হয়, বৃষ্টিটা পড়ে, বৃষ্টিটা পড়ার পর কাবিলাতিল মা, সেটা এই পানিটাকে শুষে নেয়, গ্রহণ করে। পানিটাকে শুষে নেওয়ার পর ফামবাতাতিল কালা ওয়াল উশবাল কাসির, এখান থেকে অনেক প্রকার ঘাস, শাক সবজি, ভেজিটেবলস যেগুলো আছে, এগুলো উৎপন্ন করে। এটা হচ্ছে উর্বর মাটির। ওয়াকানা মিনহা আজাদিব। আবার কিছু, এই আজাদিব মানে কি, 2 নম্বর টিকায় বলা হচ্ছে আর আরাদিন সাহরাউইয়া, মরুভূমি টাইপ জমিন। মরুভূমি টাইপ জমি মানে কি, যেখানে হচ্ছে ওরকম ফসলাদি জমে না, ফসলাদি হয় না, মাটিটা ওরকম উর্বর না। তো ওই ধরনের যে সকল জমি আছে, যে সকল জমি দেখা যায় ওরকম উর্বর না, এটা থেকে তো তারা কিছু গাছপাত মানে সবজি টবজি যে উৎপন্ন করা, এটা তারা করতে পারে না। তাহলে তারা কি করে? আমসাকাতিল মা, পানিটাকে ধরে রাখে। এবং পানিটাকে ধরে রেখে এটা দ্বারা উপকার করে কিভাবে? ফানাফা আল্লাহু বিহান্নাস, এই পানি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উপকৃত করেন। কিভাবে? ফাশারিবু মিনহা ওয়া সাকাউ ওয়া জারাউ, মানুষ সেইখান থেকে পানি পান করে। তারপর হচ্ছে এটা দিয়ে তারা ওই যে ক্ষেত খামার করতে গিয়ে, এখানে ক্ষেত খামারের জন্য যে সকল পানির প্রয়োজন আছে, সেই সকল ক্ষেত খামারে পানিটা ব্যবহার করে। যেমন মনে করেন আপনি একটা জমি চাষ করবেন, বৃষ্টির পানি দিয়ে তো কিছুটা হলোই, কিন্তু বৃষ্টির পানি পরেও দেখা যায় অনেক সময় ক্ষেতের মধ্যে পানির সেচ দিতে হয়। তো যখন পানির সেচ দিতে হবে, তখন দেখা যায় আমাদের কৃষক ভাইরা বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে অথবা নিজে থেকেই বিভিন্ন পদ্ধতিতে পানিগুলা তার ক্ষেতের মধ্যে পৌঁছে দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এরকম ব্যবস্থা রাখছেন মাটিতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উদাহরণ হচ্ছে এই মাটির মতো, যে মাটির দুইটা অংশ। একটা অংশ হচ্ছে যেটা উর্বর, সেখান থেকে হচ্ছে মানুষজন, বৃষ্টি যখন আসে, আসার পর এই বৃষ্টিটা, মাটিটা পাওয়ার পর সেখান থেকে ঘাস, তারপর হচ্ছে সব শাক সবজি, ভেজিটেবলস, বা যতটুকু মাটি থেকে যা কিছু উৎপন্ন হয় আর কি, পানির সংস্পর্শে আসার পর, এই সমস্ত সব কিছু মানুষজন উৎপন্ন করে, এখান থেকে ফায়দা পায়। আর আরেক প্রকার মাটি, সেটা হয়তো উর্বর না, খুব একটা সার্ভিস দিতে পারে না, কিন্তু পানি আটকায় রাখে। পানি আটকায় রাখার পর মানুষ এখান থেকে পানি পান করে। লাইক মনে করেন পুকুর, তারপর খাল বিল নদী যেগুলো আছে আর কি, মানুষ এখান থেকে পানি পান করে। অথবা সে তার উম, যে সকল জারাউ, সে যে চাষবাস করবে, এটার কাজে ব্যবহার করে। দুইটা দিক দিয়েই কিন্তু এখানে ফায়দা পাচ্ছে। وأصاب طائفة منها أخرى إنما هي قيعان لا تمسك ماء ولا تنبت الكلى। আবার কিছু মানুষ আছে, কিছু আছে যে এমন, যেখানে মনে করেন আহ এমন এমন মাটি, যে মাটিটা এত শক্ত, এটা না বৃষ্টির মাধ্যমে এটাকে উর্বর করা যায়, আবার না এটা পানি জমাতে পারে, পানিও জমাতে পারে না, আবার এখান থেকে কোনো কিছু চাষ করা, সেটাও হতে পারে না। فذلك مثل من فقه في دين الله تعالى ونفعها به بما بعثني الله به فعلم وعلم، ومثل ما لم يرفع بذلك رأسا ولم يقبل هدى الله الذي أرسلت به। এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা। এখানে দুইটা উদাহরণ দিয়েছেন। দুইটা উদাহরণ কি কি? প্রথম উদাহরণের মধ্যে বলেছেন এমন মাটির কথা যেটা উর্বর, আর উর্বর না হলেও যেটা পানি আটকায় মানুষকে উপকৃত করতে পারে। এরপরে আরেকটা মাটির উদাহরণ দিয়েছেন যে পানি না উর্বর, উর্বর তো নাই, পানিও আটকাতে পারে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা কিছু দিয়ে পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন? ইলম দিয়ে, জ্ঞান দিয়ে। আরেকটা হচ্ছে হেদায়েত দিয়ে। তো এই ইলম এবং হেদায়েতের মাধ্যমে মানুষজন কোনো না কোনো ভাবে উপকৃত হওয়া,
কোনো না কোনো ভাবে। ঠিক আছে, আমি উর্বর, আমি এখানে ভালো আপনি ভালো আলেম, আপনি খুব ভালোভাবে ইসলাম প্র্যাকটিস করতে পারতেছেন, আপনি মনে করেন হচ্ছেন উর্বর জমির মতো, আপনি নিজে এখান থেকে গ্রহণ করতেছেন, মানুষজন আপনার থেকে ফায়দা পাচ্ছে, খুব ভালো, মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে যে না, আপনি ওরকম খুব বেশি কিছু করতে পারেন নাই, খুব একটা কি করতে পারতেন, আমল করতে পারতেছেন না, অথবা জানার পরিধিটা ওরকম না, মোটামুটি মানুষকে ফায়দা দেওয়ার চেষ্টা করতেছেন, নিজেও এখান থেকে কিছু কিছু নিচ্ছেন। এটা হচ্ছে ওই মাটির মতো, যেটা উর্বর না ওই রকম, কিন্তু পানি আটকায় রাখা মানুষকে পান করানোর কাজে অথবা চাষাবাদের কাজে উপকার পৌঁছাচ্ছে। আর আরেক প্রকার মাটি, যেটা হচ্ছে উর্বরও না, বৃষ্টি পড়ার পর পানিকেও গ্রহণ করার মতো তার কোনো ক্ষমতা নাই। এটা হচ্ছে ওই সকল মানুষের উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মাসালুন, এটা হচ্ছে ওই ব্যক্তির উদাহরণ, মান লাম ইয়ারফা বিযালিকা রাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানটা নিয়ে এসেছেন, যে হেদায়েত নিয়ে এসেছেন, এটার দিকে সে মাথা তুইলাও তাকায় নাই। মাল্লাম ইয়ারফা, যে ব্যক্তি উঠায় নাই বিদালিকার আসান, সেটার প্রতি তার মাথা, তার মাথা উঠায় দেখে নাই আল্লাহ রাসূল কি নিয়ে আসছেন, যে আই ডোন্ট বোদার, আমি এটা বোদারই করি না। ওয়ালাম ইয়াকবাল হুদাল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো হেদায়েতটাকে গ্রহণ করে নাই। আল্লাযী উরসিলতু বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা নিয়ে আমি প্রেরিত হয়েছিলাম সেটা সে গ্রহণ করে নাই, এটার বদারও করে নাই। ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই মাটির মতো সমতল শক্ত ভূমি, যেটা না নিজে উর্বর আর না পানি গ্রহণ করে মানুষের ফায়দা পৌঁছাতে পারে। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা হচ্ছে, এটা আসলে একটা মেটাফরিক হাদিস আর কি, সাদৃশ্য বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা যেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন, এই নিয়ে আসার ক্ষেত্রে আমরা সবাই হয়তো নিজে গ্রহণ করে খুব বেশি উর্বর হয়ে যেতে পারবো না। মানে এখানে বোঝানো হচ্ছে একজন খুব বেশি আপনি বড় একজন আলেম হয়ে যাবেন, সবাই একদম একবার 100 100 একশো জন অনেক বড় স্কলার হয়ে যাবে, অনেক বড় মুত্তাকি পরহেজগার হয়ে যাবে, এটা অসম্ভব এরকম না। সবাই চাইলে হয়তো সম্ভব হবে, কিন্তু সাধারণত এরকম হয় না। কিছু মানুষ খুব মুত্তাকি হন, কিছু মানুষ খুব আল্লাহওয়ালা স্কলার হন। তো এটা হচ্ছে মনে করুন উর্বর মাটির ন্যায় আমরা উদাহরণ দিতে পারি। আবার কিছু আছেন যে না, আমি হয়তো ওরকম পারি নাই, কিন্তু আমি যতটুকু পারছি আমি এটা দিয়ে নিজে এবং আরেকজনের ফায়দা করার চেষ্টা করব, ফায়দার বাইরে থাকবো না। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যতটুকু পারি। তো এখান থেকে আমরা মনে করেন, এই যে আমরা যতটুকু দিন শিখতেছি, যাই যতটুকু পারলাম, এই লেসনগুলো, এই শিক্ষাগুলো আমরা যাতে নিজেদের পাশাপাশি আমার পরিবারে যারা আছেন তাদেরকে আমি একটু জানানো, এবং তারা যাতে একটু পালন করার জন্য চেষ্টা করেন, এই বিষয়টা যাতে আমি এনশিওরের আমার সক্ষমতা অনুযায়ী আমি যাতে চেষ্টাটা করতে পারি। এরপর হাদিসের মধ্যে যাই, আন জাবির রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু, অনেকগুলা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি। قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলছেন, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাথালি ওয়া মাথালুকুম কামাথালি রাজুলিন আওকাদা নারান। আল্লাহ রাসূল বলছেন, আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, অর্থাৎ আমি এবং তোমাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, আওকাদা নারান, যে ব্যক্তি সে হচ্ছে আগুন জ্বালাইছে, ফাজাআলাল জানাদিবু ওয়াল ফিরাশ ইয়াকা'না ফিহা। কারণ আগুন জ্বালানোর পর জানাদিব, এই যে পঙ্গপাল আছে, কীট পতঙ্গ আছে, ওয়াল ফারাশ, এই কীট পতঙ্গ পোকামাকড়, এগুলা যেরকম ভাবে আগুনের মধ্যে তারা মানে যে কোনো ভাবেই গিয়ে ধুমসে গিয়ে আগুনের মধ্যে পড়বে, এই এরকম করে পড়তেছে। যে একজন লোক, সে আগুন জ্বালাইছে, আগুন জ্বালানোর পর এখন এই আগুনের মধ্যে কীট পতঙ্গ পোকামাকড় এগুলো ধুমসে এসে পড়তেছে। ওয়াহুয়া ইয়াদুব্বুহুন্না, আর ওই ব্যক্তি কায় মনোবাক্যে এই পোকামাকড়কে আগুনে যাতে না পড়ে সেজন্য চেষ্টা করতেছে, পোকামাকড়গুলোকে টাইনা সরায় নিয়ে আসতেছে, বা কি বলে, ঝাড়া দিয়ে এগুলাকে যাতে সরায় দিতে পারে এজন্য চেষ্টা করতেছে, যে কোনোভাবেই যাতে আগুনের মধ্যে এই পোকামাকড়গুলো যাতে না পড়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আর তোমাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পর সে দেখলো যে পোকামাকড় কীট পতঙ্গ এগুলো দেধারসে এসে আগুনের মধ্যে পড়া শুরু করছে, আর ব্যক্তি তার সমস্ত শক্তি দিয়ে এই পোকামাকড়গুলোকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। ওয়া আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমি এরকম ভাবে আমি এরকম ভাবে আসলে তোমাদের কোমর, হুজাজ শব্দের অর্থ হচ্ছে কোমর, আমি তোমাদের কোমরে ধরে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাই, আর তোমরা আমার থেকে তোমাদের এই কোমরটাকে ছুটা নিয়ে, তোমাদের হাতকে আমার হাত থেকে তোমরা নিজেদেরকে ছুটিয়ে নিয়ে তোমরা আগুনে পড়ার জন্য চেষ্টা করতেছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসের মধ্যে, যে মনে করেন আমরা আল্লাহ রাসূলের উম্মত, তো আমরা আল্লাহ রাসূলের উম্মত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আমাদের উদাহরণটা কিরকম? তার সাথে আমাদের উদাহরণটা হচ্ছে যে ওই এখানের মধ্যে আগুনের মধ্যে পড়ে যাওয়া, একজন ব্যক্তি আগুন জ্বালাইছে, সেখানের মধ্যে সে দেখলো কীট পতঙ্গ দেধারসে এসে পড়তেছে।
তো ওই ব্যক্তি যেরকম ভাবে কীট পতঙ্গগুলোকে আগুনের মধ্যে যাতে না পড়ে সেটার জন্য সচেষ্ট ছিল, ঠিক ওরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যাতে আগুনের মধ্যে পড়ে না যাই সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদের জন্য চেষ্টা করে গেছেন। তার একটাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল কিভাবে তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন, কিভাবে তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের লক্ষ্য, কিভাবে তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন। তো এখানে দেখেন, আমরা অনেক সময় আমাদের মনে চিন্তা হতে পারে যে আমরা যে কোনো কিছুতে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পাঠ করি। এই দুরূদ পাঠ করলে লাভ কি? কেন আমাদের দুরূদ পাঠ করতে হবে? দুরূদ পাঠ করলে আমাদের দুই লাভ। একটা হচ্ছে আমরা তো প্রত্যেকটা দুরূদের বিনিময়ে 10টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত পাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাযিল করবে। এটার একটা আছে। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রসুলের প্রতি আমাদের একটু কৃতজ্ঞতা জানানো, যে রাসূল তার জীবনের সমস্ত সবকিছু আমাদের জন্য উৎসর্গ করে গেছেন। দেখেন, এই নবুয়ত যেটা, এই নবুয়তটা কিন্তু কোনো পেইড জব ছিল না। আমরা দুনিয়াতে যা কিছু করি, আমরা প্রত্যেকের কাজ যেটা করতেছি, এই কাজটা কিন্তু আমরা এখান থেকে স্যালারি নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবুয়তের যে মহান দায়িত্ব, তার প্রধানতম কাজ যেটা ছিল, সেই প্রধানতম কাজের কিন্তু কোনো মাইনে ছিল না, কোনো স্যালারি ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে গেছেন। কেন করে গেছেন? আমাদেরকে ভালোবাসে। তো যে মানুষটা আমাদের প্রতি এত পরিমাণ ভালোবাসা প্রদর্শন করে গিয়েছেন এবং প্রত্যেকটা পরতে পরতে তিনি আমাদের জন্য সওয়াব অর্জনের সুযোগ রেখে গেছেন, ছোট ছোট টাস্ক কিন্তু যেগুলোর রেজাল্ট অনেক বড়, এরকম টাস্কগুলো যিনি আমাদের জন্য রেখে গেছেন, তার প্রতি কি আমাদের একটু কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রতি একটু তাকে ধন্যবাদ জ্ঞাপন করা, এটা আমাদের জন্য জরুরি কি জরুরি না? অবশ্যই জরুরি। তো আমরা যাতে একটু তার প্রতি থ্যাঙ্কফুল হই, এই থ্যাঙ্কফুল যে হচ্ছি, তার প্রতি আমি যে ধন্যবাদ জ্ঞাপন করছি, এটা একটা প্রমাণ হচ্ছে তার প্রতি আমি দুরূদ ও সালাম পেশ করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে বেশি বেশি তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দান করেন। আমিন। এরপরের হাদিস আত-তাসি', এই অধ্যায়ের 9 নম্বর হাদিস আর কি, আর এমনিতে ইন টোটাল হিসাব করলে 165 নম্বর হাদিস। আনহু রাদিয়াল্লাহু আনহু, ওই আগের সাহাবী থেকেই হাদিসটা বর্ণিত, আগের সাহাবীকে জাবের রাদিয়াল্লাহু আনহু। أن رسول الله صلى الله عليه وسلم أمر بلعق الأصابع والصحفة وقال إنكم لا تدرون في أيها البركة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। কিসের ব্যাপারে আদেশ করছেন? যে বিলাকিল আসাবি'i ওয়াস সাহফাতি, খাবার খাওয়ার পর আঙ্গুল, আসাবিয়া শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল সমূহ, লাকুন শব্দের অর্থ হচ্ছে এটাকে কি বলে, চেটে খাওয়া আর কি, মানে আঙ্গুলের মধ্যে যা কিছু লেগে আছে সেটা যে জিহ্বা দিয়ে আমরা যাতে এটা ক্লিন করে ফেলি। আমারা বিলাকিল আসাবি'i ওয়াস সাহফাতি, এবং আমাদের সাহফা মানে হচ্ছে আমরা যে খাবারের বাটি যেটা আছে, যেটাতে আমরা খাবার খাই, সেটা হচ্ছে বক্স হতে পারে, প্লেট হতে পারে, বাসন, যেটাই আমরা বলি না কেন। তো আমরা খাবার খাওয়ার পর আমাদের আঙ্গুল এবং আমাদের যে বাসন যেটা আছে, এই দুইটা জিনিসটাকে আমরা যাতে এটাকে জিহ্বা দিয়ে চেটে আমরা খাই। কেন? ওয়াকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়িহাল বারাকা, নিশ্চয় তোমরা জানো না খাবারের কোন অংশটার মধ্যে বরকত আছে। তো আমরা যখন খাবার নিয়ে বসি, খাবার নিয়ে বসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবারের মধ্যে বারাকা রাখেন, এই খাবারের মধ্যে বারাকা থাকে। আমরা সাধারণত খাবার কি জন্য খাই? এই খাবারের প্রোটিনটা আমরা গ্রহণ করার জন্য। এই খাবারের মধ্যে যে সকল গুড ফ্যাট আছে, যে সকল প্রোটিন গুলো আছে, যে সকল মিনারেলস গুলো আছে, এইগুলো যাতে আমরা ঠিকঠাক ভাবে গ্রহণ করতে পারি, এজন্য এর মূলত আমাদের খাবার খাওয়ার উৎস থাকে, এটার মাধ্যমে আমি যাতে শক্তি সঞ্চার করতে পারি। ঠিক ওরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবারের মধ্যে প্রত্যেকটা খাবারে বারাকা দেন। তো এই খাবারের বারাকাহটা আমরা যাতে মিস না করি, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার ক্ষেত্রে পুরা খাবারটা যাতে খাই, খাবারটা যাতে নষ্ট না করি। এমনকি আমি খাবার খাওয়া শেষ, প্লেটের মধ্যে অল্প কিছু লেগে আছে, আমার আঙ্গুলের মধ্যে অল্প কিছু লেগে আছে, এগুলাকে যাতে আমি ছেড়ে না যাই, বরং আমি যাতে জিহ্বা দিয়ে আমি এটা চেটে খাই, যাতে করে ওই অংশের মধ্যে যদি বারাকা থাকে তাহলে এটা যাতে আমি গ্রহণ করতে পারি, এটা যাতে আমার মিস না হয়। ওয়াফি রিওয়ায়াতিন লাহু, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে, ইযা ওয়াকাত লুকমাতু আহাদিকুম, তোমাদের মধ্য থেকে কারো যদি খাবারের লুকমাটা পড়ে যায়, লুকমা মানে কি, আমরা মনে করি হাতের মধ্যে যে খাবারটা নিয়েছি মুখে দেওয়ার জন্য, বা চামচ দিয়ে খেলে আহ, আমি যেটা মুখে নেওয়ার কথা, এটাতে নেয়ার পর হঠাৎ করে একটা অংশ পড়ে গেছে। তো ইদা ওয়াকাত লুকমাতু আহাদিকুম, তোমাদের মধ্য থেকে কারো যদি খাবারের লুকমাটা পড়ে যায়, ফালিয়াখুযহা, সে যেন ওই যে অংশটা পড়ে গেছে সেটা যাতে তুলে নেয়।
ফালইউমিত মা কানা বিহা মিন আদা। এবং দেখা গেল এটা এমন জায়গায় পড়ছে এটার মধ্যে ময়লা লেগেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াখুযহা, সে যাতে এটা নেয়, ফালইউমিত মা কানা বিহা মিন আদান, এটার মধ্যে ময়লা কোনো কিছু যদি লেগেও যায় সে যাতে এটাকে পরিষ্কার করে ফেলে। ওয়ালিয়াকুলহা, এবং সে যাতে এটা খায়। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, সে যেন এটাকে শয়তানের জন্য ছেড়ে না রাখে। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম, যে আমি খাবার নিয়ে বসেছি, এখান থেকে খাবারের কোনো একটা অংশ যদি পড়ে যায়, তাহলে এই পড়ে যাওয়া অংশটা আমি যদি তুলে না খাই, তাহলে আমি কিন্তু শয়তানকে খাওয়াচ্ছি। আমি শয়তানের জন্য, যে আমার শত্রু, সবচেয়ে বড় শত্রু, আমি তাকে খাবার খাইয়ে তাকে আমি হৃষ্টপুষ্ট করে তুলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, সে যাতে শয়তানের জন্য এটাকে ছেড়ে না রাখে। ওয়ালা ইয়ামসাহ ইয়াদাহু বিল মিনদিল হাত্তা ইয়ালআকা আসাবিআহু। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামসাহ, ব্যক্তি যাতে না মুছে। কি না মুছে? লা ইয়ামসাহ ইয়াদাহু, ব্যক্তি যাতে তার হাতটাকে না মুছে, বিল মিনদিল, রুমাল দিয়ে, হাত্তা ইয়ালআকা আসাবিআহু, যতক্ষণ পর্যন্ত না সে তার আঙ্গুলগুলো চেটে খাচ্ছে। তার আঙ্গুলগুলো চেটে খাওয়া মানে কি, ওই যে আঙ্গুলের মধ্যে কোনো খাবার লেগে থাকলে এখানে যদি বারাকা থাকে তাইলে তো সে যদি চেটে না খায় মিস করে ফেলবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কোনো লোকমা যদি পড়ে যায় তাহলে সে যাতে এটা উঠিয়ে খায়, এবং আঙ্গুলের মধ্যে যেগুলো লেগে আছে সেগুলো যাতে রুমাল দিয়ে না মুছে, বরং সে যাতে খায়। فإنه لا يدري في أي طعامه البركة, কেননা সে জানে না খাবারের কোন অংশটার মধ্যে বারাকা আছে। وفي رواية له, তার আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে, إن الشيطان يحضر أحدكم عنه إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه حتى يحضره عند طعامه. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না শাইতানা ইয়াহদুরু, নিশ্চয় শয়তান উপস্থিত থাকে। শয়তান উপস্থিত থাকে, হাজির থাকে কোথায়? ইনদা কুল্লি শাইইন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিষয়ে শয়তান, মিন শাআনিহি, তার শয়তান তার অবস্থা অনুযায়ী তার ব্যক্তির প্রত্যেকটা কাজে শয়তান হাজির হয়। হাত্তা ইয়াহদুরাহু ইনদা তুআমিহি, এমনকি ব্যক্তি যখন খাবার খায় ওই খাবার খাওয়ার সময় শয়তান হাজির হয়। তো শয়তান, ফাইদা সাকাতাত মিন আহাদিকুম আল-লুকমা, এমত অবস্থায় যদি দেখা যায় কারো লুকমা পড়ে গেছে তার হাত থেকে, ফালইউমিত মা কানা বিহা মিন আদা, তাহলে এমত অবস্থায় সে যাতে ওই লুকমাটাকে পরিষ্কার করে আবার খেয়ে ফেলে। ফালিয়াকুলহা, সে যাতে খায়। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, সে যাতে শয়তানের জন্য না ছাড়ে। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় একটু জানার চেষ্টা করি। এক নাম্বার তো হচ্ছে যে এখান থেকে আমরা লুকমা যদি ফেলে রাখি, যেটা যদি না খাই তাহলে কি হবে, আমরা বুঝতে পারলাম যে এটা আমি শয়তানের জন্য কিপ করতেছি, শয়তানকে খাওয়াইতেছি, এক নাম্বার। দুই নাম্বার আরেকটা বিষয় হচ্ছে খাবার খাওয়ার ক্ষেত্রে, যে আমরা যখন খাবার খাবো, খাবার খাওয়ার সময় আমরা যদি দোয়াটা না পড়ি, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যেটা ইচ্ছা পড়তে পারেন, অথবা শুধু বিসমিল্লাহ পড়তে পারেন, এটা যদি না হয় তাহলে শয়তান আমাদের সাথে খাওয়ার শুরু করে। আপনি শয়তানকে ট্রিট দিতেছেন। তাহলে শয়তান দুইভাবে খাবার গ্রহণ করে, একটা হচ্ছে আমার হাত থেকে পড়ে যাওয়া কোনো লুকমা থেকে, আর আরেকটা হচ্ছে পড়ে যাওয়া লুকমা থেকে সে আর না, বরং সে আমার সাথে বসে যাবে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে খাবারটা শুরু না করি। তাই আমরা যাতে এই দুইটা ব্যাপারে এনশিওর হই, একটা হচ্ছে আমি আল্লাহর নামে খাবার খাওয়া শুরু করতেছি, আর দুই নাম্বার হচ্ছে যে আমার এখান থেকে কিছু পড়ে গেলে আমি যাতে উঠে খেতে পারি। তো উঠে খাওয়ার ক্ষেত্রে আমরা যদি ভালো একটা দস্তরখানা ইউজ করি তাহলে তো উঠে খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যাই থাকবে না, আমরা যাতে উঠিয়ে খাই, কারণ আমরা জানি না খাবারের কোন অংশটার মধ্যে বারকা আছে। তিন নাম্বার আরেকটা শিক্ষা হচ্ছে যে আমরা খাবার যাতে ওয়েস্ট না করি। অনেক সময় দেখা যায় যে খাবার দিয়ে বসছি, একটা অংশ দেয় আর খাবার ভালো লাগতেছে না, এটা যাতে না করি, বরং আমরা ততটুকু খাবার নিব যতটুকু খাওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আছে, এবং আমরা যাতে পুরো খাবারটা খেয়ে তারপর উঠি। তারপর হচ্ছে আমি খাবারের প্লেটটা মুছে খাওয়া, অল্প একটু লেগে আছে এটাকে নিয়ে আমি বেসিনে চলে গেলাম পরিষ্কার করার জন্য, এটা যাতে না হয়, বরং আমি যাতে খাবারের প্লেটটা ভালোভাবে মুছে তারপরে খাই, আঙ্গুলগুলো যাতে ভালোভাবে আমি পরিষ্কার করে খাই। কারণ বারাকা আমি থাকতে পারে, একটা ছোট জিনিসের মধ্যে বারাকা থাকতে পারে, দেখা গেলো আমি এটাই মিস করছি, তার মানে আমি ব্লেসিংসটা মিস করে ফেললাম, এরকম যাতে না হয় আমরা যাতে এগুলা একটু খেয়াল রাখার চেষ্টা করি। আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এরপরের হাদিসটা বর্ণনা করতেছেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তারা বাবা ছেলে দুজনেই আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, এজন্য দুজন ব্যক্তিকে বোঝায় এরকম সর্বনাম ব্যবহার করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনের প্রতি সন্তুষ্ট। তিনি বলেন, قام فينا رسول الله صلى الله عليه وسلم بموعظة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মধ্যে দাঁড়ালেন আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য। ফাকাল, এরপর তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ রাসূল উপদেশ দেওয়ার জন্য দাঁড়িয়ে বললেন, হে মানুষ সকল, ইন্নাকুম
মাহশুরুনা ইলাল্লাহি তাআলা হুফাতান উরাতান গুরলা, নিশ্চয় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একত্রিত হবে। মাহশুরুন, তোমাদের হাসর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা একত্রিত হবে। এটা কিয়ামতের ময়দানের কথা বলা হচ্ছে। বিচার দিবসে আমরা যখন একত্রিত হব, এমত অবস্থায় আমাদের অবস্থা হবে হুফাতান উরাতান গুরলা, এমত অবস্থায় আমাদের শরীরে কারো কাপড় থাকবে না। গড়লা, এবং আমাদেরকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন খৎনাবিহীন অবস্থায়, এরকম ভাবে আমরা ওই সময় উঠবো। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এখানে দলিল হিসেবে একটা আয়াতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছিলেন। কামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামা বাদানা, যেভাবে আমি শুরু করেছিলাম, আউওয়ালা খালকিন, প্রথম সৃষ্টি, নুঈদু, আমি ওরকম ফিরিয়ে দিব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছিলেন, আমরা দুনিয়াতে কিভাবে আসছি, যখন দুনিয়াতে আসি আমাদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, খৎনাবিহীন অবস্থায়, ঠিক ওরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার কিয়ামতের পর যখন আবার প্রথমে উঠাবেন, সেম ওই প্যাটার্নে। ওয়াদান আলাইনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিজ্ঞা ছিল। ইন্না কুন্না ফাইলিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আমি এটা সেটা করব। এরপর বলা হচ্ছে আলা ওয়া ইন্না আউওয়ালাল খালাইক। আলা, এটা হচ্ছে, এটাকে আরবিতে তানবিহ বলা হয় আর কি। তানবিহ মানে হচ্ছে সতর্ক করা, কনসার্ননেস। একজন বেখিয়াল হয়ে গেছে, একজন মানুষ আলোচনা শুনতেছে, একজন এই যে ভাই এদিকে, খবরদার, এদিকে মোবাইল অন্যদিকে ইউজ করা যাবে না, কনসেন্ট্রেশন ক্লাসে দিতে হবে, এরকম মনে করেন আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, এই যে খবরদার শুনো, ওয়া ইন্না আউওয়ালাল খালাইক, নিশ্চয় প্রথম সৃষ্টি, ইউকসা ইয়াউমাল কিয়ামা, যাকে কিয়ামতের দিনে প্রথম কাপড় পরিধান করানো হবে। কিয়ামতের ময়দানে তো আমরা সবাই উঠলাম কাপড়হীন অবস্থায়, প্রথম কাকে কাপড় পরানো হবে? ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম যাকে যিনি কাপড় পরবেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আলা ওয়া ইন্নাহু সায়ুজাউ বিরিজালিম মিন উম্মতি ফায়ুখাযু বিহিম যাতাশ শিমাল। এরপর আবার বলেন, আলা, এই খবরদার, এদিকে শোনো, জেনে রাখো, ওয়া ইন্নাহু সায়ুজাউ বিরিজালিন, ওই সময়টাতে অচিরেই কিছু মানুষকে নিয়ে আসা হবে আমার উম্মত থেকে, ফায়ুখাযু বিহিম যাতাশ শিমাল, যাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে। আমার উম্মতের একটা অংশ, তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে। বাম দিকে যাওয়া মানে কি? আসহাবুল ইয়ামিন, ডান দিকের অধিবাসীরা হচ্ছেন জান্নাতি, আর বাম দিকের অধিবাসীরা হচ্ছেন জাহান্নামী। এখন তাদেরকে জাহান্নাম। হ্যাঁ, তাদেরকে জাহান্নামে নেওয়া হচ্ছে, যাতাশ শিমাল, বাম দিকে। কেন? ফাআকুল, তখন আমি বলবো, ইয়া রব্বি আসহাবি, তখন আল্লাহ রাসূল বলেন, আমি বলবো, হে আমার রব, এরা তো আমার সাথী, এরা তো আমার উম্মত, আমার অনুসারী এরা। ফায়ুকাল, তখন বলা হবে, বলা হবে মানে কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাকা, নিশ্চয় তুমি জানো না তোমার পরে এরা কি কি করছে, তোমার পরে এরা কি আবিষ্কার করছে। আহদাসু, তারা কি আবিষ্কার করছে সেটা তোমরা জানো না। এখানে কি আবিষ্কার করা মানে হচ্ছে বেদাত করা, অর্থাৎ দ্বীনের নামে তারা নতুন কোনো কিছু আবিষ্কার করে ফেলছে, এটাকে দ্বীনের নাম দিয়ে চালাইতেছে, যেটা দ্বীনের অংশ না, এটাকে ইবাদত বানায়, তারা এটাকে বানাইছে। আর অন্যজন বলতেছে সমস্যা কি, এটা তো ভালো জন্যই করছে। তো ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে গেছেন সেইভাবে করতে হবে, আল্লাহ রাসূলের বাতানো পথ অনুযায়ী করতে হবে। এখান থেকে এর বাইরে গিয়ে কোনো জিনিসকে আমরা যদি ইবাদত বানিয়ে ফেলি, তাহলে আমি আল্লাহ রাসূলের চেয়ে অপার পণ্ডিতি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি জানতা হয়ে গেছি যে না, আল্লাহ রাসূল সেটা বুঝেন নাই, এখন আমি সেটা বুঝছি, এজন্য আমি এটা করতেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব বেশি অপছন্দ, খুব বেশি অপছন্দ। তাছাড়া আমি এর আগেও অনেক সময় মেনশন করছি যে বেদাতের সাথে যারা জড়ায় ফেলে, তারা আসলে তাদের জীবনে তওবা খুব কম নসিব হয়, কারণ তারা মনে করে তারা যেটা করতেছে সেটা সঠিক করতেছে, সওয়াবের নিয়ত করে, সওয়াবের নিয়ত করে। এজন্য আমরা যাতে বেদাত মুক্ত জীবন যাপন করতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় যাতে আমরা দোয়া করি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নব্য আবিষ্কৃত ইবাদতের নামে যেটা, প্রত্যেক নব্য আবিষ্কৃত বিষয়, এটা হচ্ছে বেদাত, এবার হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার জায়গা, সকল পথভ্রষ্টতার জায়গা হচ্ছে জাহান্নামে। আচ্ছা, তো এই কথা তো আল্লাহ রসুলকে বলা হবে যে আপনি জানেন না এখানে আপনার পরেরা কি করছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই নবীকে মনে করেন, কিছু মানুষ আছে, এটা অবশ্য এডুকেটেড জেনারেশন যারা আছেন তাদের মধ্যে এটা তুলনামূলক কম আছে, তারপরেও কিছু কিছু মানুষ বিশ্বাস করেন যে নবী হচ্ছেন আল্লাহর মতো গায়েব জানেন। তো নবী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো অদৃশ্যের জ্ঞান রাখতেন, তাহলে আল্লাহ রসুল চলে যাওয়ার পর তার উম্মতরা কি করতেছেন সেটা তো আল্লাহ রসুলের কাছে জানা থাকতো। এখানে বলা হতো না, ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাকা, আপনি চলে আসার পর এরা কি কি করছে আপনি জানেন না। তাহলে বলা হচ্ছে তুমি তো জানো এরা কি করছে। হুম, এটা একটা প্রমাণ। যাই হোক, ফাআকুল,
আল্লাহ রাসূল বলেন, তো যখন বলা হবে আমাকে, তুমি জানো না এটা কি, এরা কি করছে, ফাকুল, তখন আমি বলবো, কামা কাল আল আব্দুস সালেহ, যেরকম ভাবে একজন নেক বান্দা বলছিলেন। এখানে নেক বান্দা বলতে উদ্দেশ্য হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এই যে 5 নম্বর টিকার মধ্যে বলা হচ্ছে কামা কাল আল আব্দুস সালেহ ইউরিদু বিহি ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম। তখন আমি বলবো যেরকম ভাবে একজন নেক বান্দা বলেছিলেন, তো নেক বান্দা দ্বারা কে উদ্দেশ্য? ঈসা আলাইহিস সালাম। তিনি বলবো ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ইলা কাউলিহিল আজিজুল হাকীম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে বলবেন যে, আল্লাহ, আমি যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলাম ততদিন পর্যন্ত এরা কি করছে এটা তো আমি সাক্ষী ছিলাম, কিন্তু আমি চলে আসার পর তো আপনি যখন আমাকে নিয়ে গেছেন তখন তারা কি করছে সেটা তো আপনিই পর্যবেক্ষক ছিলেন। হুম, আপনি পর্যবেক্ষক ছিলেন, আপনি দেখছেন তারা কি করছে। এবং আর আপনি তো আল্লাহ সবকিছুরই সাক্ষী, আপনি ক্ষমাশীল, আপনি শাস্তি দেন। আপনি যদি তাদেরকে শাস্তি দিতে চান দিতে পারেন, কিন্তু এরা তো আপনারই বান্দা আল্লাহ। আর আপনি যদি ক্ষমা করে দেন তাইলে কিন্তু আপনারই বান্দাকে আপনি ক্ষমা করে দিলেন আর কি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দয়া চাইবেন আর কি, তাদের জন্য সুপারিশ করবেন যে আল্লাহ তাআলা যাতে তাদেরকে মাফ করে দেন। ফায়ুকালু লি, তখন আমাকে বলা হবে, ইন্নাহুম লাম ইয়াজালু মুরতাদ্দিন আলা আকাবিহিম মুনযু ফারাকতাহুম। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বিষয়গুলো বলবেন মাফ চাওয়ার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলবেন যে ইন্নাহুম লাম ইয়াজালু মুরতাদ্দিন, এরা মূলত মুরতাদ হয়ে গেছিল, দিন থেকে ফিরে গেছে, নব্য দিন আবিষ্কার করে ফেলছে, অথবা দিন পালন করাই ছেড়ে দিছে। মুনযু ফারাকতাহুম, যেই সময়টা থেকে আপনি পৃথক হয়ে আসছেন। আপনি পৃথক হয়ে আসছেন মানে কি? আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা মূলত দিন থেকে চলে গেছে, অথবা দিনের মধ্যে নব্য আবিষ্কৃত বিষয় নিয়ে আসছে। এজন্য এদের জন্য কোনো প্রকার কোনো মাফ নাই। তো এজন্য বেদাত হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস জিনিস। বেদাতের ব্যাপারে আমরা যাতে খুব সতর্ক থাকি। এরপরে হাদিস আন আবি সাঈদ, যে সাহাবী বর্ণনা করতেছেন, ওনার ছেলের নাম ছিল হচ্ছে সাইদ, সাইদের পিতা আবু সাইদ, ওনার নাম ছিল হচ্ছে আব্দুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু। তার থেকে বর্ণিত হাদিস, قال, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাযফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাযাফ থেকে নিষেধ করেছেন। খাযাফ কি জিনিস? ওই 6 নম্বর টিকার মধ্যে আছে, রামিউল হাসা বিসাব্বাবা, আঙ্গুল দিয়ে ছোট জিনিস নিক্ষেপ করা। আঙ্গুল দিয়ে ছোট জিনিস নিক্ষেপ করা মানে হচ্ছে কি, আমাদের সিলেটি ভাষায় হচ্ছে গুলাইল বলে। আহ, যে মনে করেন মার্বেল নিয়ে একটা আছে না, রাবার লাগানো থাকে এটার মধ্যে, এটা দিয়ে লম্বা করে ঠাস করে পাখি বা এরকম কোনো কিছুকে মারার চেষ্টা করে আর কি, ছোট ছোট জিনিসগুলো দিয়ে। এটার শুদ্ধ বাংলা কি আমি আসলে জানি না। তো কেউ কেউ গুলতি বলে, কেউ গুলাইল বলে, এরকম জিনিস আর কি, বা এই টাইপের কোনো কিছু যেটা দিয়ে ছোট ছোট জিনিস দিয়ে অনেক দূর পর্যন্ত নেওয়া যায় আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এগুলা নিক্ষেপ করতে নিষেধ করছেন। কেন নিষেধ করছেন? ওয়াকাল ইন্নাহু লা ইয়াকতুলুস সাইদা, এই সকল বিষয় মূলত যেটা সাইদ শব্দের অর্থ হচ্ছে শিকার, যেটাকে আমি শিকার করতে যাচ্ছি, মনে করেন পাখি শিকার বা এরকম কোনো কিছু শিকার। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিকারকৃত প্রাণী প্রাণী যেটা, এটাকে এই সকল গুলতির যে মার্বেল বা ছোট ছোট জিনিস এগুলা মূলত মারতে পারে না, মারতে পারে না। ওয়ালা ইয়ানকাউল আদুওয়া, এবং এটা দ্বারা কোনো, আমার যে অপোজিট কোনো শত্রু আছে মারামারিতে গিয়ে, এই শত্রুকেও খুব একটা ঘায়াল করা যায় না। তাইলে কি করা যায়? ওয়া ইন্নাহু ইয়াফকাউল আইন ওয়া ইয়াকসিরুস সিন, এটা দিয়ে সাধারণত দেখা যায় মানুষকে অন্ধ করে দেওয়া যায়, চোখ নষ্ট হয়ে যায়। ওয়া ইয়াকসিরুস সিন, দাঁত ভেঙে যায়। এরকম ছোট ছোট জিনিস দিয়ে দেখা যায় হয় দাঁত ভেঙে যায়, অথবা দেখা যায় মানুষের চোখে গিয়ে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়। তো দেখেন, মানুষজন ইসলামকে, বিশেষ করে অ্যান্টি ইসলামিক সোসাইটি যারা আছে আর কি, ওয়েস্টে যারা আছে বা ওয়েস্টের সাথে তাল মিলায় যারা, তারা মনে করেন ইসলামকে এজ এ টেরোরিস্ট রিলিজিয়ন হিসেবে কল্পনা করে। বা বিশেষ করে ওই যে কয়দিন আগে ইন্ডিয়াতে একটা সাজানো একটা নাটক হলো পেহেলগামে, তারপর তারা এটা খুব ফলাও করে প্রচার করার চেষ্টা করছে যে পৃথিবীর মধ্যে there is only one religion has the place of terrorism and this religion is Islam, এরকম করে তারা এটা ছড়ানোর চেষ্টা করছে আর কি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল আদেশগুলো আমাদের জন্য দেখেন, যুদ্ধের মধ্যে যার যেমন মন চায় তারা অ্যাকশন নিতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই এরকম জিনিস ব্যবহার করো না, কারণ এটা দিয়ে আসলে তোমরা তোমার অপোজিটকেও মারতে পারবে না বা শিকারও করতে পারবে না। এগুলা দিয়ে দেখা যায় মানুষজন অন্ধ হয়ে যায় বা তার দাঁত ভেঙে যায়, মানুষ একটা বাড়তি কষ্টের মধ্যে পড়ে যায়। এগুলা তোমরা করতে চাও না। ওয়াফি রিওয়ায়াতিন,
আরেকটা বর্ণনার মধ্যে আসছে আন্না করিবান আহ কই গেল এটা, হারাই ফেললাম, পাইছি। فنهاه وقال إن رسول الله صلى الله عليه وسلم نهى عن القذف। আরেকটা রাওয়াতে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাফ করতে নিষেধ করছেন, ওই যে আহ, কোনো কিছু ছুঁড়ে মারা আর কি, বা আমরা ওইটাকে কাকর ছুঁড়া এরকম বলতে পারি। ওয়াকাল ইন্নাহা লা তাসীদু সাইদান, তোমরা এটা দিয়ে কোনো কিছু শিকার করতে পারবে না। সুম্মা আদা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিরে আসলেন। ওয়াকাল উহাদ্দিসুকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহু। আচ্ছা, এখানে হয়েছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো নিষেধ করছেন, সাহাবী এটা বলে গেছেন। তারপর সুম্মা আদা, সুম্মা আদা দ্বারা এখানে উদ্দেশ্য হয়েছে ওই যাকে তিনি নিষেধ করছেন, সাহাবী যেটা কইরো না, দেখলো তিনি আবার করছেন, বাচ্চা মানুষ তো, বয়স হয়তো কম ছিল, উনি আবার এটা করলেন, তখন ওই সাহাবী একটু রাগান্বিত হয়ে আসছেন, এসে বললেন উহাদ্দিসুকা, আমি তোমার কাছে বলছি না, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহু, আল্লাহ রাসূল এটা থেকে নিষেধ করছেন। সুম্মা উত্তা তাকযিফ, তুমি আবার গিয়ে এরকম ভাবে কাকড় ছুড়তে গেছো, এটা নিক্ষেপ করতে গেছো, খবরদার, লা উকাল্লিমুকা আবাদান, আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। ধমক দিলেন আর কি, একটা ধমক দিলেন। যাই হোক, আরেকটা হাদিস আছে, তাহলে আমরা এটার মাধ্যমে শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আন আবিস ইবনে রাবিআহ, যিনি আহ, আহ, সাহাবী যিনি বর্ণনা করতেছেন, ওনার নাম হচ্ছে আবিস ইবনে রাবিআ, রাবিআর ছেলে আবিস রাদিয়াল্লাহু আনহু। قال, তিনি বলেন, রাআইতু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমি উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, ইউকাব্বিলুল হাজার, তিনি পাথরকে চুমা দিচ্ছেন। পাথরকে চুমা দেওয়া মানে কি, ইয়ানিল আসওয়াদ, কালো পাথর। কালো পাথর কই আছে, ওই যে কাবার মধ্যে যেটা স্থাপন করা আছে, হাজারে আসওয়াদ যেটা। তো আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ করতেছিলেন, তো তাওয়াফরত অবস্থায় তিনি হাজারে আসওয়াদকে চুম্বন করলেন। ওয়াকুল, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় বলতেছিলেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজার, আমি জানি তুমি হচ্ছে একটা পাথর। ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরকে উদ্দেশ্য করে বলছেন, আমি জানি তুমি একটা পাথর, পাথর ছাড়া আর কিছু না। লা তানফাউ ওয়া লা তাদুররু, তুমি না উপকার করতে পারো না অপকার করতে পারো। লা তানফাউ, তুমি উপকার করতে পারো না, তুমি কোনো বেনিফিট দিতে পারো না। ওয়া লা তাদুররু, এবং তোমার মাঝে এমন কোনো ক্ষমতা নাই যেটা দিয়ে তুমি ক্ষতি করবে, তোমার কোনো পাওয়ার নাই। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি আল্লাহ রাসূলকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাইলে তোমার চুম্বন করতাম না। তাহলে এখান থেকে আমরা কি শিখতেছি? ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরকে চুম্বন করার একটাই উদ্দেশ্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। ওই যে আমাদের আজকের অধ্যায়, এই অধ্যায়ের মেইন টাইটেলটা কি ছিল, যে রাসূল বাবুন ফিল আমরিল মুহাফাজাতি আলা সুন্নতি ওয়া আদাবিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর রক্ষণাবেক্ষণ, আল্লাহ রাসূলের ফুটস্টেপ গুলোর যথাযথ অনুসরণ। তো একটা পাথরকে ওমর রাদিয়াল্লাহু আনহু চুম্বন করছেন, কেন চুম্বন করছেন? হজরে আসওয়াদকে, বা হজরে আসওয়াদকে আমরা যে চুম্বন করি উমরায় গেলে, হজে গেলে, তাওয়াফের সময়, কেন? আল্লাহ রাসূল করে গেছেন। কিন্তু হজরে আসওয়াদের কোনো ক্ষমতা নাই। আমাদের দেশে যদি হজরে আসওয়াদ হইতো, মানুষ কি করতো চিন্তা করছেন? একটা মাজারে গিয়ে মানুষজন কি করে, একজন মানুষের বাচ্চা হয় না, সে মাজারে গিয়ে বাচ্চার পথ খুঁজতেছে, একটা সমস্যা আছে, মাজারে গিয়ে খুঁজতেছে। এই হজরে আসওয়াদ যদি বাংলাদেশে হতো, বা আমাদের কোনো এশিয়ান কমিউনিটিতে হতো, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে, এরকম কিছু লোকজন তো এখানে যে এটা কি করতো আল্লাহ জানে। অথচ তাওহীদটা কি জিনিস দেখেন, আল্লাহর উপর ঈমান থাকতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই পাথর, তোমার আসলে কোনো কিছু করার মতো ক্ষমতা নাই, কোনো কিছু করার মতো ক্ষমতা নাই, আমি জাস্ট তোমাকে চুম্বন করতেছি এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছেন, এই জন্য মূলত আমি চুম্বন করতেছি। তো আল্লাহ রসুলের বেশ কয়েকটা হাদিস পড়লাম, এগুলো হচ্ছে আল্লাহ রসুলেরই কথা। আমরা আজকে যে কথাগুলো বললাম, এখানে আমাদের নিজেদের কথা খুব একটা বেশি না। আল্লাহ রসুল আমাদের উদ্দেশ্যে যা কিছু বলে গেছেন, আমরা এই সকল বিষয়গুলো পরস্পর একটু আলোচনা করলাম, আমি আমি আবার একটু রিপিট করলাম। তো আল্লাহ রসুলের এই প্রদত্ত মেসেজগুলো থেকে আমরা যাতে শিক্ষাগুলো গ্রহণ করে আমাদের জীবনের মধ্যে যাতে প্রয়োগ করতে পারি, আমরা যাতে ওই উর্বর মাটির মতো হই, যে উর্বর মাটি বৃষ্টি শোষণ করার পর এটা দিয়ে ফল ফসলাদি ফলায়, অথবা অ্যাটলিস্ট আমরা যাতে ওই রকম মাটি হতে পারি, যেটা হয়তো আমরা ওইরকম উর্বর না, কিন্তু আমি যাতে পানিটাকে আটকে রেখে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করে দেয়া, বা সেখান থেকে আহ যে সকল ক্ষেতের মধ্যে চাষাবাদ হচ্ছে সেখানে পানির প্রয়োজনে আমি যাতে পানির সাপ্লাইটা দিতে পারি, সেটার মধ্যে যেতে হয়। আমি যাতে ওই মাটির মতো না হই, ওই শক্ত সমতল মাটির মতো না হই, যেটা না নিজে উর্বর আর না নিজে পানি শোষণ করতে পারে, কোনোটাই না। আমরা যাতে ওরকম ভাবে হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন।